স্ক্রিন ভিজিবল, ভয়েস শোনা যাচ্ছে? আই গেস ইয়েস। হ্যাঁ দাদা। সো আজকে যে পার্টটা দিয়ে স্টার্ট করব দ্যাট ইজ মেইনলি দ্য জ্যাকোবিয়ান। ঠিক আছে, তোদের ভেক্টরের এইটুকুই পার্ট আর বাকি থাকে লাস্ট এর পর, তবে তোদের ভেক্টরের পার্টটা কমপ্লিট হয়েছে। সো জ্যাকোবিয়ান কি? দ্য ডেফিনেশন অফ জ্যাকোবিয়ান দ্যাট ইজ, দাদা হ্যাঁ বল। বলছি যে এই যে আর্টের প্রবলেম যেটা আমি বলেছিলেন আমি না, আমি বলবো আজকে বলবো 8 আর 15টা আমি তো ডিসকাস করে দেবো। ঠিক আছে, যদি আমাকে এইভাবে বলিস আমি তবেই ডিসকাস করব, আদারওয়াইজ কিন্তু আমি ডিসকাসই করবো না, আমি বলে দিলাম। তো আমি যতটা কাজ করব তার সাথে আই হোপ তোরাও ইকুয়ালি কাজ করবি। ঠিক আছে, প্রবলেম কিন্তু নিজেদের সলভ করতে হবে, যা শিট দেবো আমি। ওকে, সো টুডেস টপিক ইজ জ্যাকোবিয়ান। জ্যাকোবিয়ানের ডেফিনেশন দ্যাট ইফ u1 u2 u3 dot 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 un be functions of n variables x1 x2 dot 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 up to xn, then the Jacobian is denoted as del u1 u2 dot 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 un upon del x1 x2 dot 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 xn, that is equal to j of u1 u2 dot 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 un, that is equal to the determinant that is equal to the determinant of del u1 del x1 del u1 del x2 dot 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 del u1 del xn, this is del u2 del x1 dot 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 del un del x1 dot 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 del un del xn, এইটা হচ্ছে তার টোটাল ফরমেশন। সো দিস ইজ দ্য জ্যাকোবিয়ান। এবার জ্যাকোবিয়ান আমরা কিসে ইউজ করি? উই জেনারেলি ইউজ জ্যাকোবিয়ান টু ডু দ্য কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন। ঠিক, তো ফার্স্টে যদি আমরা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনের এক্সাম্পল ধরে এগোই তাহলে দেখ কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনের এক্সাম্পলস গুলো কি কি হয়। যেমন আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট বা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট বা প্লেন পোলার কোঅর্ডিনেট আমরা বার করতে পারি। সো ফর এক্সাম্পল, if we take this is as number 1, যে if x equal to r cos theta and y equal to r sin theta, then find del xy upon del r theta and del r theta upon del xy। তাহলে এই দুটো যদি তোকে ফাইন্ড আউট করতে হয় সেক্ষেত্রে হোয়াট উই শুড ডু, উই শুড গো লাইক দিস। যদি আমি ফার্স্টটা করি ডেল এক্স ওয়াই আপন ডেল আর থিটা, দ্যাট উইল গিভ মি কি দেবে বল দেখি? ডেল এক্স ডেল আর ডেল এক্স ডেল থিটা ডেল ওয়াই ডেল আর ডেল ওয়াই ডেল থিটা। তো এইবার যদি আমি ডিটারমিনেন্টটা পারফর্ম করি, ডেল এক্স ডেল আর মানে কত হচ্ছে দেখ, ডেল এক্স ডেল আর দ্যাট উইল গিভ ইউ cos theta, del x del theta that will give you minus r sin theta, next del y del r that will give you sin theta, and del y del theta that will give you r cos theta.
So now as a determinant, we can write it that r cos square theta plus r sine square theta, that is equal to r. So the Jacobian value is r for this case. Now, if we want to find del r theta del xy, সেক্ষেত্রে কি করা উচিত? দেখ, first of all, you always remember that del xy upon del r theta, that is equal to 1 upon এই জিনিসটা সবসময় মনে রাখবি, এটাই ঘটে চলে। তো এবার যদি তুই এটাকে ম্যাথমেটিক্যালিও ফাইন্ড আউট করতে যাস, তাহলেও দেখবি ইউ উইল গেট আউট অ্যাজ এ রেজাল্ট। যদি করি তাহলে দেখ ডেল আর থিটা del xy, that is equal to del r del x del r del y del theta del x del theta del y। তাহলে এখান থেকে যদি তুই দেখিস, we have x equal to r cos theta, y equals to r sin theta। তাহলে ডেল আর ডেল এক্স করলে কি হবে? দেখ, তোর কাছে x equal to r cos theta আছে, so you can easily say from here that x square plus y square, that is equal to r square। ওকে, এটা তুই বলতে পারিস। তাহলে এখান থেকে তুই কি বলতে পারিস? দ্যাট that is equal to r, so del r del x, that is equal to and similarly del r del y, that is equal to minus y upon root over x square plus y square। So basically I am having minus x upon r, and this term will give me minus y upon r। ঠিক সিমিলারলি যদি তুই দেখিস, হ্যাঁ থিটার টার্মে তুই দেখ, you can write tan theta, that is equal to y by x। তার মানে theta equals to tan inverse y by x। তাহলে ডি থিটা ডি এক্স এর ভ্যালু, সরি ডেল থিটা ডেল এক্স এর ভ্যালু কত হবে? ডেল থিটা ডেল এক্স উইল বি হাউ মাচ? কেউ বল আমাকে। কি হবে ডেল থিটা ডেল এক্স? দেখ, 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এই টার্মটা তো থাকবেই। আর তার সাথে কি থাকবে? টাইমস মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, এটা থাকবে না? হ্যাঁ কি না বল, ডেল থিটা ডেল এক্স এর ভ্যালু এটাই তো। আমি এটাকে নিউ পেজে লিখি। দেখ, del theta del x, that will give you এখানে tan inverse 1, তাহলে 1 বাই 1 প্লাস y স্কোয়ার আপন এক্স স্কোয়ার টাইমস minus y by x square। So this will give me x square by x square plus y square times minus y by x square। এটা cancel out করছে, so this is minus y by x square plus y square। আর মাইনাস y মানে কি? y মানে কি? y is equal to r sin theta।
সো এটাকে তুই লিখতে পারিস মাইনাস আর সাইন থিটা আপন আর স্কোয়ার। সো দিস ইজ মাইনাস সাইন থিটা বাই আর, এটা লিখতে পারিস। অ্যান্ড সিমিলার ওয়েতে দেখ del theta del y, that will give you 1 by 1 plus y square by x square into 1 by x. So this is x square by x square plus y square into 1 by x, that is cos theta by r. আর এই জায়গাটা থেকে আমি কি পাচ্ছি তাহলে, এক্স বাই আর কে তাহলে আমি কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু আর কস থিটা ইকুয়াল টু কস থিটা। রাদার এই জায়গা দুটো মাইনাস টার্ম দুটো হবে না, মাইনাস গুলো এখানে হবে না, বাদ বাকি সব ঠিকই আছে। হুম, তো এই জায়গাটাতে আমি এক্স বাই আর ইজ কস থিটা, ওয়াই বাই আর দিস উইল গিভ মি সাইন থিটা। তাহলে আমার ডিটারমিনেন্টের ফর্মটা কিরকম হচ্ছে, যে জ্যাকোবিয়ান, দ্যাট ইজ ডেল r theta upon del xy, that is equal to how much? This is del r del x del r del y del theta del x del theta del y, and this will give me del r del x টা কি হচ্ছে, del r del x এর ভ্যালু আমি কত পেয়েছি, that is cos theta. This is cos theta. del r del y এর ভ্যালু আমি কত পেয়েছি, sin theta. ডেল থিটা ডেল এক্স এর ভ্যালু কত পেয়েছি, আর ডেল থিটা ডেল ওয়াই এর ভ্যালু কত পেয়েছি, cos থিটা বাই আর। তাহলে এখান থেকে আই ক্যান সে দ্যাট দিস ইজ ইকুয়াল টু 1 আপন আর cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, and hence this is equal to 1 upon r. তাহলে ডেল আর ডেল থিটা, ডেল আর থিটা আপন ডেল এক্স ওয়াই এর ভ্যালু আমি পেলাম দেখ 1 upon r, আর ডেল এক্স ওয়াই আপন ডেল আর থিটার ভ্যালু আমি পেয়েছিলাম r. So this relation is verified. Is it clear to everyone? প্রত্যেকের কাছে ক্লিয়ার? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে এবার এইটাই হচ্ছে মেইনলি তোদের জ্যাকোবিয়ানে এই পার্টটুকুই আছে, এর বাইরে কিছু নেই, জাস্ট তোকে কোঅর্ডিনেট ট্রান্সফর্ম করতে হবে। এন্ড নাও জাস্ট ডিল উইথ দ্য প্রবলেম। কনসিডার দ্য কোঅর্ডিনেট transformation x prime, that is equal to x plus y by root 2, y prime, that is equal to x minus y by root 2, the relation between the area elements dx prime dy prime and dx dy is dx prime dy prime, that is equal to j dx dy. The value of j is option A 2, option B 1, option C -1, option D -2. তাহলে এইটা একটু নিজেরা করে ফেল দেখি।
তোরা ততক্ষণ এই প্রবলেমটা সলভ কর, আমি তোদের জন্য আরো কিছু প্রবলেম তুলে নিই ততক্ষণে। ঠিক আছে, এগুলো নিয়ে পরে ডিসকাশন হবে, আগে এই প্রবলেমটা আমায় সলভ করে বল। -1। -1, হ্যাঁ, -1 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে দেখ, তোর কাছে এটা রয়েছে, খুব ইজি জিনিস রয়েছে। বেসিক্যালি তোকে বলে দেওয়া আছে ইন দ্য গিভেন কোয়েশ্চেন দ্যাট dx prime dy prime that is equal to j dx dy. So you may write that dx prime dy prime upon dx dy that is equal to j, that is equal to del x prime y prime del xy. So this is del x prime by del x, del x prime by del y. So this will give you del x prime by del x, 1 by root 2, del x prime by del x prime del y, again 1 by root 2, del y prime del x, again 1 by root 2, del y prime del y minus 1 by root 2. So this will give you half plus half. তার আগে টোটালটার বাইরে একটা মাইনাস থাকবে, কারণ এটা মাইনাস। ঠিক আছে, এটাই এসছে তো? হ্যাঁ দাদা। এইভাবেই করেছিস তো শঙ্খ? হ্যাঁ আর বাকিরা, শতবিশা, দেবপ্রিয়া, মধুলিমা, তোদের স্যার তিনজনের কি অবস্থা? দাদা এসছে, হ্যাঁ এটা এসছে এক্ষুনি বললাম। ওকে, এটা যদি এসে থাকে দেন সলভ দিস ওয়ান, নাম্বার 3। আমি দাদা আগের পাতাটা একবার তোলো একবার। আমার দুটো মাইনাস। ও আচ্ছা আচ্ছা, মাইনাসটা কমন নিয়েছি, ঠিক আছে। A rectangular area A1 is formed by two vectors x and y as given. A new set of vectors representing the area A2 as given are given as u1, that is equal to x vector, আর এদিকে u2 that is equal to kx plus y vector, where k is a dimensionless constant. তাহলে এইটা নেক্সট কোয়েশ্চেনটা করার আগে আই শুড ড্র দ্য ডায়াগ্রাম। দিস ইজ লাইক দিস।
So here this is x vector, this is y vector, and similarly, so suppose this is the diagram, and here this is U1 and this is U2. And now my question is the Jacobian of the frame U1, U2 with respect to x, y is dash. So now you must do the problem and do it. So what is the answer coming up? কি স্যার? কত? আমি বলবো হ্যাঁ বল। 1 1 is the correct answer. বাকিদের এসছে? হ্যাঁ দাদা এসছে। 10K1 এটা হবে। ইয়েস। তাহলে তুই যদি সলভ করতে থাকিস তোকে বলেছে U1 U2 with respect to x1 x2, তার মানে you are asked to find out যে this is del U1 del x del U1 del y del U2 del x del U2 del y। তাহলে এখান থেকে তুই কি পাচ্ছিস? You are getting that del U del x del U1 del x, that is 1
del u1 del y, that is 0. Eta del u2 del x, that is k, and this is 1. So the Jacobian will be equal to 1. ঠিক আছে? প্রত্যেকের ক্লিয়ার? ঠিক তো, কোনো প্রবলেম নেই তো? না স্যার। জ্যাকোবিয়ানে যদি প্রবলেম না থাকে, then find this problem also, number 3. Number 4 problem. You find it out. Consider the transformation to a new set of coordinates xi eta from the rectangular Cartesian coordinate xy, where xi, that is equal to 2x plus 3y, and eta, that is equal to 3x minus 2y. Now, in the coordinate xi eta, the area element dx dy equal to option A 1 by 13 d xi d eta, option B 2 by 13 d xi d eta, option C is 5 d xi d eta, and option D is 3 by 5 d psi d eta. এই প্রবলেমটাও নামিয়ে ফেল। বল কি করণীয় এটা? দাদা এখন এটা করিনি, কিন্তু জ্যাকোবিয়ানের দিয়ে জ্যাকোবিয়ান ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু ডি, এটা ডিটা এরকম। হ্যাঁ, তোকে দেখ, তোর কাছে কোঅর্ডিনেট ট্রান্সফর্ম হচ্ছে, ঠিক তো? এক্স ওয়াই থেকে তুই ডি মানে ডিজাই ডিটাতে আসছিস। হ্যাঁ, তাহলে তোকে ওই জ্যাকোবিয়ান করতে, তার মানে ইয়োর জ্যাকোবিয়ান উইল বি হোয়াট? জ্যাকোবিয়ান ক্যান বি রিটেন অ্যাজ জে দ্যাট ইজ ইকুয়াল টু del xi eta upon del xy. That means del xi del x del xi del y del eta del x del eta del y. করলে কি কি পাবো? Del xi del x will give me 2, del xi del y will give me 3, del eta del x will give me 3, del xi del eta del y will give -2. তাহলে
কত আসছে? -13। ঠিক আছে, 1/13 ডেল তো তার মানে ডেল জাই ডেল ইটা দ্যাট ইজ ইকুয়াল টু মড জে ডিএক্স ডিওয়াই। সো 1/mod j del d xi d eta that is dx dy 1/13 d। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটাই। এবার তুই বল লাস্ট ডেট, তোরা বল লাস্ট ডেট যে আমি অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম তার মধ্যে তোরা কতটা করে উঠতে পারিসনি? দাদা ওই আর্টের যেটা প্রবলেমটা ছিল ওখানে একটা ডায়াগ্রাম বলা, কিন্তু ডায়াগ্রামটা কোথায় ওইটার জন্যই এই যে ওই যে ফ্রম দ্য ফিগার। আচ্ছা, এই ডায়াগ্রামটা দিতে ভুলে গেছিলাম না। ডায়াগ্রামটা would have been something like this, এইরকম টাইপের একটা ডায়াগ্রাম থাকবে, হাফ সার্কেল। ঠিক আছে ছেড়ে দাও, ওটা করবে না, ওটা আমি করবো দাদা। আচ্ছা, না সরি, এটা হাফ হাফ সার্কেল থাকবে না, এটা সরি ওয়েট, এই ডায়াগ্রামটা এরকম টাইপের থাকবে। দিস ইজ এইটা হচ্ছে তোর দেওয়া আছে ও, এই পয়েন্টটার নাম ধর পি, এটা হচ্ছে 2,0 পয়েন্ট, এটার নাম ধর কিউ, and the direction is like this, and এইখানে অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, this angle is also 45 ডিগ্রি। এই হচ্ছে গিভেন ডেটা। আর 15তে কি প্রবলেম? আমি 15 কোয়েশ্চেনটাই দাদা বুঝতে পারিনি ঠিক করে। দেখ 15 কোয়েশ্চেনটাতে বলা আছে যে দ্য গ্রেডিয়েন্ট অফ স্কেলার ফিল্ড এস হ্যাজ ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। তাহলে তোকে যদি বলা হয় একটা গ্রেডিয়েন্ট অফ স্কেলার, তার মানে এটা কি? এটা হচ্ছে নাম্বার 15 অ্যাসাইনমেন্ট, দ্যাট ইজ গ্র্যাড ফাই। গ্রেডিয়েন্ট অফ স্কেলার মানে গ্র্যাড ফাই। আর কি বলা আছে? ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। তাহলে গ্র্যাড ফাই এর কি? দ্য লাইন ইন্টিগ্রাল অফ গ্রেডিয়েন্ট ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট। তার মানে লাইন ইন্টিগ্রাল অফ গ্রেডিয়েন্ট ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট, তার মানে কি? তোকে বলা হচ্ছে গ্র্যাড ফাই ডট ডিআর দ্যাট অলওয়েজ গিভস ইউ ডি ফাই where phi is a scalar that is equal to 0, তাহলে ইন্টিগ্রাল যদি 0 হয় that is path independent. Okay, so your this option is correct. Next, closed, এটা closed হয়ে গেছে, এটা printing mistake, closed line integral is 0। দেখ সেটাও হবে, যদি closed grad phi dot dr করিস সেটাও তোকে closed integral d phi দেবে which is 0, so option B correct। And now similarly next one, the gradient of s is measure maximum, হ্যাঁ তাহলে গ্র্যাড ফাই বের করা মানেটা কি? গ্র্যাড ফাই তুই যখন কোনো সিস্টেমের বের করছিস তার মানে কি? তার মানে সেটা ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ না, তাহলে এই অপশনটাও কারেক্ট। তো অপশন এবিসি, অল থ্রি অপশনস আর কারেক্ট। আর গ্রেডিয়েন্ট অফ এস ক্যানট বি আ স্কেলার কোয়ান্টিটি, কারণ গ্র্যাড আসছে মানে ওখানে একটা ভেক্টর কোয়ান্টিটি চলেই আসবে। আর সবকটা পেরেছিস? হ্যাঁ আমি তো পাঠিয়ে দিয়েছিলাম। সেটা আমি দেখেওছি। যাই হোক, তো এটা তো গেল তো জ্যাকোবিয়ানের পার্টটা।
এছাড়াও দেখ তোদের আমি আজকে একটুখানি মিসলেনিয়াস টাইপের জিনিসগুলো করিয়ে রাখি, কেননা যেগুলো ছোট ছোট পার্ট রয়েছে এই ছোট ছোট পার্ট গুলো থেকেও কিছু কোয়েশ্চেন আসে, নট রেগুলারলি বাট আসে, লাইক গ্রাফ অ্যানালিসিস করতে বলে এক্সেট্রা এক্সেট্রা, এই সবগুলো থেকে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো আই জাস্ট ওয়ান্টেড টু ক্লিয়ার অল দিস পার্টস বাই টুডে। সো এইখানে যাওয়ার আগে দেখ তোরা একটা জিনিস দেখতে পারিস, দ্যাট ইজ তোদের যেটা সিলেবাসে ও রয়েছে, নেক্সট যে পার্টটা নিয়ে আমরা ডিল করব দ্যাট ইজ দাস মানে দ্য বেসিক ক্যালকুলাস। উই উইল ডিল উইথ দ্য বেসিক ক্যালকুলাস রাইট নাও। অ্যান্ড বেসিক ক্যালকুলাসের কিছু প্রপার্টিজ হচ্ছে, তোদেরকে আমি জাস্ট এই ম্যাথমেটিক্যাল সিস্টেম যেগুলো, যে ডিফারেন্সিয়েশন যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি একটুখানি ডিলিং করি। ঠিক আছে, তো ততক্ষণ বিফোর আই গিভ ইউ দ্য প্রবলেম, ইউ গাইস সলভ দিস ওয়ান। You guys solve this one. This is your problem number 5 for today. Solve this one. দাদা বলছি ফার্স্টের ওটা এক্স ওয়াই হবে? ওটাকে AY করে দে, এইটাকে AY I ক্যাপ করে দে, রাদার AY ও নয়, এটাকে AX I ক্যাপ কর, মেক দিস AX I ক্যাপ, তাহলে দেখ কি আসে। And also this one.
Number 6. দাদা এবার প্রিভিয়াস পেজটা একটুখানি নাও। হুম স্ফিয়ার, স্ফিয়ার তো হ্যাঁ, হুম অপশন নেই পাঁচেরটা, এখানে 4/3 পাই a প্লাস b প্লাস c। ওকে, নেক্সট। তাহলে ওটা করছি। তাহলে আমি 5এরটা আমি সলভ করে দিই, বিকজ দ্যাট ইজ ইয়োর টাস্ক আর কি। আমি প্রবলেম দেবো, তোরা যে আগে সলভ করতে পারবি দ্যাটস ওয়েল এন্ড গুড। কেননা তোদেরকে টাইমের মধ্যে, বিকজ ইউ গাইজ অনলি হ্যাভ 180 মিনিটস and you guys have 60 questions, so each question 3 minutes, not more than that. আর তোকে এমন কোনো কোয়েশ্চেন দেবে না যেটা 3 মিনিটের বেশি তোর ভাবতে সময় লাগবে, ঠিক আছে? সো যদি আমি ফার্স্ট প্রবলেমটার দিকে এগোই, দেখ ফার্স্ট প্রবলেমটাতে আমাকে মানে প্রবলেম নম্বর 5-এ আমাকে কি বলা আছে, যে এ ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস সি জেড কে ক্যাপ। এবার তোকে বলছে এ ডট ডিএস বার করতে, একটা ইউনিট স্ফিয়ার এনক্লোজ। স্ফিয়ার মানে কি, একটা ভলিউমকে এনক্লোজ করছে। ভলিউম এনক্লোজ করা মানে that gives you divergence theorem. So applying divergence theorem, we know that closed surface integral is a dot ds, that is equal to volume integral v divergence of a dv. So now if I find divergence of a, this will give me a plus b plus c, ঠিক? এবার ডিভিটা তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ফ্রম দিস থিং, এখান থেকে দেখ আমি লিখতে পারি যে দিস ইজ ইকুয়াল টু closed integral a plus b plus c dv, that is a plus b plus c into 4/3 pi into 1 cube। 1 cube কেন, কেননা তোকে রেডিয়াস ইউনিট বলেছে। So that is 4/3 pi a plus b plus c। স্যার বল। স্যার বলছি 6-এর ওই কোয়েশ্চেনটায় আলফা কোথায় আছে? মানে এটা যে কি করে না অ্যাসাইনমেন্ট গুলো টাইপ করতে গিয়ে, লোকজনকে দেওয়াই যাবে না টাইপ করার জন্য। যাই হোক গে, ঠিক আছে, সেটা আমি দেখে নিচ্ছি এটা। আহ ঠিক আছে, এই জায়গাটাকে, আলফাটাকে তুই এই জায়গাটায় বসা। ছাড়, আমার এই প্রবলেমটাকেই বাদ দি, কারণ আলফাটা কোথায় বসাতে হবে আমিও কনফিউজ হয়ে যাচ্ছি। দেখি আমি তাও, মানে আলফার ভ্যালু যখন চেয়েছে কিছু না কিছু করে, তাহলে আমি এই প্রবলেমটাকে 6-এরটাকে একরকম ভাবে আমি একটা ট্রাই করি, দেখি কি আসছে। 6-এরটা দেখ, ইট ইজ গিভেন দ্যাট grad phi that is equal to r vector by r to the power 5, that is r cap by r to the power 5, that is 1 by r to the power 4 r cap, ঠিক? তার মানে তো এটাকে কি বলতে পারিস, ডেল ফাই ডেল আর দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে ফাই দ্যাট ইজ ইকুয়াল টু
this is equal to minus 1 by 3 r cube plus c. এবার নেক্সট তোকে কি বলা আছে দেখ, phi of 1 equal to 0. Now at r equal to 1 we getting phi equal to 0. তাহলে phi of 1 equal to 0 মানে c equal to 1 by 3. তাহলে I am getting that phi that is equal to minus 1 by 3 r cube plus 1 by 3. That is 1 by 3 কে কমন নে, এখানে প্রবলেমে যেটা চেঞ্জ হবে দেখ, এটা 1 মাইনাস 1 বাই আর কিউব হবে আর আলফাটা এটার বাইরে থাকবে। তার মানে তোর এই কোয়ান্টিটিটা যেটা আছে, এই কোয়ান্টিটিটা তোর টোটালটা ক্যান্সেল কর, এটাকে আলফা ইন্টু 1 মাইনাস 1 বাই আর কিউব করে দে, দেন you will able to find out something from this problem. Okay, so next thing what we are going to discuss, দাঁড়া আরো কিছু জিনিস আমার তোদের বলা বাকি আছে। হ্যাঁ, তোদের যেটা বলছিলাম আমি ভেক্টরে একটা জিনিস বলছিলাম না আমি একটু আগে, যে একটা পয়েন্ট থেকে মুভ করে যায় গ্রেডিয়েন্ট ফাইন্ড আউট করা মানে যে দ্যাট ইজ মুভিং ফ্রম আ সার্টেন পয়েন্ট। তো তারই একটা টাইপ অফ এক্সাম্পল তোদের দেখানো মনে হলো বেটার। সো সেক্ষেত্রে যাই হোক, আমি সেরকম টাইপের প্রবলেম আমি কিছু খুঁজে পাচ্ছি না, যদি আমি পাই আমি শিওরলি নেক্সট ক্লাসগুলোতে আমি সেটা লুক ওভার করবো। যাই হোক, বাট সিন্স উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ টাইম টুডে, we will start with the Taylor series expansion. The another part যেটা তোদের সিলেবাসে রয়েছে, the Taylor series expansion. Taylor series expansion সম্বন্ধে তোরা কি জানিস, কি পড়েছিস? দেখ, Taylor series expansion এই ক্ষেত্রে দেখ, টেলর সিরিজ এক্সপেনশনের গল্পটা কি রকম হয়। টেলর সিরিজ এক্সপেনশনের গল্পটা এরকম হয় যে if you have f of x and you are expanding this about x equal to a, then that can be written as f of a plus f dash a times x minus a. And similarly, this is Taylor series expansion. Similarly,
ম্যাকলারেন সিরিজ সেখানে বলা হচ্ছে যে if instead of a we are expanding the function about x equal to 0, then f of x at x equal to 0, that is f of 0 plus f dash 0 times x plus f double dash 0 times x square by 2 factorial plus dot dot dot. This is the expansion. তো এইবার দেখ এই টেলর সিরিজের উপরে জ্যামে খুব একটা কোনো প্রবলেম আসেনি, বাট কিছু তো এসছে না, মানে কোনো না কোনো দিন কোনো না কোনো সময় কিছু না কিছু এসছে। সো লেটস ডু দ্যাট প্রবলেম অনলি। টেক দিস অ্যাজ নাম্বার 7, find out given that f of 1 that is equal to 1, f dash 1 that is equal to 1, and f double dash 1 that is also equal to 1. Find f of half. কি করা উচিত তোরা কর। I am just given you these two forms. This is 1, this is 2. এই দুটো ফর্মুলা থেকে তোরা কিভাবে এই প্রবলেমটাকে সলভ করতে পারবি, ডু ইট রাইট নাও। দাদা এটা কি ওই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ওরকম ফর্মে এসে যাবে? না, সেটা আমি কিছু বলবো না, তুই যা করছিস ফাইন্ড এফ অফ হাফ। তার মানে অবভিয়াসলি এখানে যখন তোর এক্স এর কোনো টার্ম নেই তো ওইভাবে কিন্তু আসবে না, এক্স মাইনাস ওয়ান এরকম কোনো টার্ম আসবে না। মানে ওই এক্স ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান এরকম কিছু। আমি জাস্ট ফাইনাল আনসার জানতে চাই। ই টু দি পাওয়ার মাইনাস হাফ, গুড, ঠিক আছে। ইয়েস। দেখ তোকে বলা হচ্ছে এফ অফ 1 ইকুয়াল টু 1, তাহলে তুই বলতে পারিস আফটার সিইং দিস প্রবলেম ইউ হ্যাভ এফ অফ 1, এফ ড্যাশ 1, এফ ডাবল ড্যাশ 1, তার মানে এটা একটা টেলর সিরিজ দিয়েই যাবে। ওকে, সো আই ক্যান রাইট দ্যাট এফ অফ এক্স at x equal to a, that is f of a এটা লিখতে পারি হায়ার টার্মস নেগলিজেবল লিখে, তাহলে f of x at x equal to 1, that is এটা লিখতে পারি। হ্যাঁ কি না? তাহলে এবার যদি পুট x equal to half, তাহলে কি পাচ্ছি f of half that is equal to 1 plus half minus 1 plus half minus 1 square by 2 factorial.
So this is 1 plus, sorry, 1 rather এখানে minus half plus 1 by 4 divided by 2. That is half plus 1 by 8. That is the answer. Is it clear, everyone? Clear? হ্যাঁ দাদা। Okay, then you guys do this kind of problem. Next, number 8. In Taylor series expansion, of e to the power x about x equal to 2, the coefficient of x minus 2 square is option A 1 upon 4 factorial, option B 2 to the power 4 upon 4 factorial, option C e square by 2 factorial, sorry, e square by 4 factorial, and option D is e to the power 4 by 4 factorial. Rather x minus 2 to the power 4 কর, এটা স্কোয়ারের তো হয় না, এটা to the power 4 কর। হলো? এত ভাবছিস কেন রে? দেখ, তোকে টু দ্য পাওয়ার 4 বলা আছে, ঠিক আছে?
তাহলে টু দা পাওয়ার 4 মানে ই টু দা পাওয়ার এক্স এর যদি এক্সপেনশন করিস সেক্ষেত্রে কি হবে? We know that f of x at x equal to a can be written as এই জিনিসটা আমি লিখতে পারি নাও f 4x এটার ভ্যালু কত হবে? ই টু দা পাওয়ার এক্স ই হবে। তাহলে f 4a এর ভ্যালু কত হবে? ই স্কোয়ারই হবে। রাদার এখানে অ্যাবাউট 2 তে করছি আমি, তাহলে এখানে আমি অ্যাবাউট 2 ই লিখি, রাইট? তাহলে এই ভ্যালুটা হচ্ছে ই স্কোয়ার, আর এখানে 4 ফ্যাক্টোরিয়াল, দিস ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ x minus 2 to the power 4. So coefficient e square by 4 factorial, which is option C. Okay, now if you are able to do this one, then solve this one also. Number 9. For the function e to the power minus x, the linear approximation around x equal to 2 is 3 minus alpha x e to the power of minus 2. Then the value of alpha is dash. দাদা ওই লাস্টের অঙ্কটা একটু দেখাও না। That done. হ্যাঁ দাদা। তাহলে এটা করে ফেল। তোকে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন বলছে, ঠিক আছে? কি কোয়েশ্চেনে তুই কি দেখবি? এখানে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন বলেছে মানে টেলর সিরিজ এক্সপেনশন হবে, কোএফিসিয়েন্ট আছে আপ টু এক্স, তার মানে ফার্স্ট টার্ম অফ দি এক্সপেনশন হবে, ঠিক আছে? তো তাহলে তাহলে এখানে এফ অফ তাহলে এবার আমি যদি এক্সপ্যান্ড করি এফ অফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু 2, দ্যাট ইজ এফ অফ 2 প্লাস এফ ড্যাশ 2 টাইমস এক্স মাইনাস 2। তাহলে এটার ভ্যালু কত আসছে? ই টু দা পাওয়ার অফ
-2 প্লাস e টু দ্য পাওয়ার অফ -2, তার আগে এটা মাইনাস, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? আলফা ইকুয়ালস টু 1। লিখতে পারি এটা? হ্যাঁ দাদা। So I am stopping the class here only. Next class. ঠিক আছে, আজকের ক্লাস বোঝা গেছে, ডান এন্ড ডাস্টেড প্রত্যেকের? হ্যাঁ দাদা। দাদা বলছি Okay. টেলরের কিছু প্রবলেম দাও তো, এটা কি মানে সরল আছে? টেলরের কিছু প্রবলেম I would recommend you to solve it from any mathematical methods book, any. এইটার জন্য সেপারেটলি কিছু লাগবে না, এর জন্য শুধু কনসেপ্ট লাগবে, আর সেটুকু তোদের কাছে আছে। দিজ আর, আমি যেগুলো বলছি সেগুলো টোটালটা রিক্যাপিচুলেশনের জন্য, আর কিচ্ছু নয়। এই জিনিসগুলো তোদের রিক্যাপিচুলেট করতে কাজে লাগবে, আর কিছুই নয়। ঠিক আছে, এন্ড আমার যা প্ল্যান নেক্সট, আমি এখানেই লিখে দিচ্ছি 22/08/2024 ক্যালকুলাসের পার্টটা মোটামুটি আমি কভার করব। 24/08/2024 I will start covering with matrix. 26/08/2024 I will take another class on matrix. 28/8/2024 you will face the first exam on this course, vector plus matrix plus calculus. এইটা হচ্ছে নেক্সট 4টে ক্লাসের অর্ডার আমি তোদের দিয়ে দিতাম। ঠিক আছে, these are the next 4 class order. So I'm stopping the class here. Thank you.